সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। গাছপালা আছে, মানব জাতি শ্রেষ্ঠ জাতি, তারাই তাদের কাছে বিশ্ব সব হার মানিল। আকাশ বাতাস পাহাড় নদী দিয়ে মানুষ সৃষ্টি করেছে, মানবতা দানবতায় তফাৎ সৃষ্টি করেছে। আর পৃথিবীতে হচ্ছে কি দেখেন তাকিয়ে, মানুষ মারায় খেলায় সব মত হয়েছে। জেরুজালেম শহরে কাজা উপত্যকায় ফিলিস্তিনি মানব জাতি বাস আছে সেখানে। আলা ভোলা সহজ সরল ফিলিস্তিনি জাতি এসে খেলে জীবন কাটায়, এটা তাদের ইসরায়েল নামে ইহুদি জাতি জেরুজালেমে এসে করজোড়ে মিনতি দেয় ফিলিস্তিনির কাছে। আমাদের কোনো দেশ নাই, যা যা করে জাতি থাকার একটু আশ্রয় চাই, পেলে আমরা বাঁচি। সহজ সরল ফিলিস্তিনি আশ্রয় তাদের দিল, আশ্রয় পেয়ে ইসরায়েল ক্ষমতা দেখালো। এখন তারা জেরুজালেম দখল করতে চায়, ফিলিস্তিনের দেশ থেকে তাড়াতে চায়। ফিলিস্তিনে বড় হয় ইসরায়েলি জাতি, ফিলিস্তিনকে খেয়ে হবে অজগর সাথী। ফিলিস্তিনি মানুষের ইসরায়েল শত্রু, গোলা বারুদ দিয়ে তাদের ধ্বংস করিল। ইসরায়েল শত্রু সেনা গাজা উপত্যকায় ককটেলার বোমা মেরে উঠিয়ে দেয়। তাদের বোমায় আহত হয় হাজার হাজার শিশু, মহিলা বয়স্ক লোক নারী বাদ পড়িল। কারো পা পড়ে গেছে ইটের তলায়, কারো পুরো বডি আছে পাথরের চাপায়। তাদের আহাজারিতে বাতাস ভারী হয়, টিভি খুললে চোখে পানি রাখা বড় গায়। মুসলমান ভাই ভাই তোরা নিতে পাই, আরে মুসলমান ভাই ভাই তোরা নিতে পাই। ফিলিস্তিনকে দেখার মতো ভাই নাই, খাবার নাই পানি নাই, নাই রে বিদ্যুৎ গাড়ি, আশ্রয়ের জন্য ফিলিস্তিনি দাঁড়িয়ে। অবশেষে আশ্রয় নেয় হাসপাতাল, সেখানে পাষাণ্ড ইসরায়েল। হাজার হাজার শিশু নারী মারা পড়িল, তাদের উঠতে কেউ সাহায্য নাই করিল। লম্বা লম্বা বড় বড়, লম্বা লম্বা বড় বড়, লম্বা লম্বা বড় কথা মুখে মুখে বলি, কাজের কাজ কিছু নাই। বিশ্বের মুসলিম ভাই বোন একটু চিন্তা করো না, বিশ্বের মুসলিম ভাই বোন একটু চিন্তা করো না, একত্র হয়ে সংসার ছাড়ো। ইসরায়েল পালাবার পথ পাবে না, সামনে তাদের কষ্ট দেখা বড় দায়। বিশ্বের মুসলিম ভাই বোনদের আজ বাসা কাল ফকির জানে দুনিয়া জুড়ে, ধনী ফিলিস্তিনি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো চলো চলো, আরে চলো চলো চলো। অসহায় শিশু দেখে মনে লাগে ফিলিস্তিনির এই যুদ্ধ অবসান হওয়া চাই। চলো মুসলিম ভাই বোন হাতে হাত মিলাই, থাকলে আমায় ক্ষমা করে দেবেন, সবার আগে মানবতা নজর রাখবেন। এই বলে ইতিহাসই বয়ান করলাম শেষ, আল্লাহ তাদের রক্ষা করুন। আরে এই বলে ইতিহাসই বয়ান করলো শেষ, আল্লাহ তাদের রক্ষা করুন। হায় রে আপনারা জানেন যে আমাদের দেশে এত বেশি দুর্নীতিটা বেড়ে যাচ্ছে, তার কারণটা হলো আমি মানে আমার বউ জানে, আমাদের যখন অর্থমন্ত্রী ছিলেন, পুরোটা
আব্দুল মালা আব্দুল মাল ওনার সময় উনি একটা কথা বলছিলেন, ঘুষ নেওয়াটা স্পিড মানি করছিল। এই স্পিড মানিটা যখন চালু হলো তখন কিন্তু প্রসারতা দিন দিন বেড়ে গেল। এখন দেখেন রং দে একদম যে কাজে যান এখন আপনাকে আগেই বলবে, আগে কত দিবে, গিভ অ্যান্ড টেক, আপনাকে কাজটা কত আগে কিন্তু এই জিনিসটা ছিল না। সরকারি আমলা থেকে শুরু করে স্বাস্থ্য প্রশাসন বলেন, শিক্ষা ক্ষেত্রে মানে সব জায়গাতে এখন স্পিড মানি এত বেড়ে গেছে যে ঘুষ না বলে এটা বলে স্পিড মানি। এটা বলে আরো এটাকে এত বাড়িয়ে দিয়েছে যে এটা এখন পুরো সমাজে ছড়িয়ে গেছে একদম। এখন সেই জিনিসটা জানি না কিভাবে যাবে, সরকারও কতটুকু পারবে, কেননা এটা তো মানে রক্তের শিরা উঠছে। আপনি পুলিশ প্রশাসনে চাকরি নেন, 7 লাখ 10 লাখ টাকা ঘুষ নেন, আপনি চাকরি করবেন। তারপর যদি ঘুষটা দিয়ে চাকরিটা নেন, তখন আপনার উদ্দেশ্য থাকবে আমার এই টাকাটা বের করার জন্য, আমি আগে টাকাটা উঠাবো কালকে, তারপরে আমি স্কুলের জারুদারের চাকরি 10 লাখ টাকা লাগে। সেটাই আমি বলি। আমাদের প্রধানমন্ত্রী কথা বলছে যে আমাদের নিয়ম সে 400